নমস্কার বন্ধুরা, সোনুর রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি কালাকাতের রেসিপিটা দেখাবো। দেখুন, কালাকাতটা বাড়িতে অতি সহজে বানিয়ে নেওয়া যায়। আমার কর্তা খেয়ে দেখো বলছে, আর বন্ধুদের জানাও কেমন বানিয়েছি। ভালো হয়েছে। ভালো আছে? খুব ভালো হয়েছে। একটু বলে দাও। বন্ধুরা, ভিডিওটা দেখবেন, হ্যাঁ, দেখে একটা লাইক অবশ্যই দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও শেয়ার করবেন, আর এরকমভাবে বানিয়ে খাবেন। আর এইভাবে ঠিক বানিয়ে খাবেন। বাড়িতে দারুণ হয়েছে, বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন ভিডিওটা দেখে দারুণ হবে, দারুণ। হ্যাঁ, দারুণ। ঘরে বানিয়ে খাওয়া খুব মজা। ছোট হয়েছে দোকানেটা তো অনেক খেয়েছেন, সে আমরাও খাই। হুম। বাড়িতে বানিয়ে খাওয়াটা অন্যরকম, আলাদা একটা মজা আছে। সত্যি খুব সুন্দর হয়েছে। আমি আগটা খাই। বন্ধুরা, একটু বেল আইকনটা প্রেস করে দেবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে। তাহলে আমার ঘরোয়া রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে এরকম অনেক রকম রেসিপি আপনাদের কাছে চলে যাবে। 1.5 লিটার দুধ নিয়েছি আমি। দুধটা গরুর দুধ। দুধটা আমি জাল দিয়ে, হালকা জাল দিয়ে, তারপরে ভিনিগার 2 চামচ, ভিনিগার 2 চামচ জল, নর্মাল জল দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে বাটি করে দিচ্ছি। অল্প অল্প ভিনিগার দিয়ে মিলিয়ে নিচ্ছি, দুধটা কেটে যাবে। আগুনটা একদমই কমিয়ে রাখবেন, গ্যাসের আগুনটা। এবার দেখেন কি সুন্দর ছানা কেটে গেল দুধটা। গ্যাসটা বন্ধ হয়ে গেছে। বন্ধ করে নিয়ে আমি ছানাটা ভালো করে কাটিয়ে নিলাম। এবার ছাঁকনিতে ছেঁকে নিলাম জলটা। এই যে ছানার জলটা বেরোলো, ফেলে দেবেন না, এটা নানান কাজে লাগে। এবার ছানাটাকে আমি একটা ন্যাকড়ার মধ্যে ঢেলে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা যেহেতু আমি ভিনিগার দিয়ে এটাকে কাটিয়েছি, ছানাটাকে কাটিয়েছি, তার জন্য একটু বেশ ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে টক ভাগটা বেশি না থাকে। ধোয়া হয়ে গেল। এবার ভালো করে চিপড়িয়ে নেব, একদম জল যাতে না থাকে। খুব ভালো করে ন্যাকড়াটাকে ভালো করে চিপড়ে চিপড়ে জল বের করে নিতে হবে। তারপর আমি একটা পুটলি মতন বানিয়ে ঝুলিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। খুব ভালো করে জলটা বের করে নিতে হবে বন্ধুরা। এরমভাবে ঘরেতেই আপনারা কালাকাত বানিয়ে নিতে পারেন, একদম দোকানের মতন স্বাদ হবে খেতে। আর পুজো পার্বণ সামনেই, জন্মাষ্টমী, এরমভাবে বানিয়ে নেবেন বন্ধুরা। আর 1.5 লিটার দুধ আমি ছানা করলাম, আর 1/2 লিটার দুধ আমি জাল দিচ্ছি। এটা খুব ভালো করে জাল দিতে হবে, একদম জাল দিতে দিতে ঘন করে নিতে হবে। এর মধ্যে কিছু জিনিস, কিছু উপকরণ আমি মিশাবো। যেমন চিনি দিলাম, ছোটো হাতার 2 চামচের মতন চিনি দিলাম। আমি ছোটো হাতা 2 হাতা চিনি দিয়েছি, আপনারা পারলে একটু বেশিও দিতে পারেন। চিনিটা আমি কমই খাবো কালাকাদের। আর 2 হাতা গুঁড়া দুধ দিয়ে দিলাম। 1 হাতা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, আবার 1 হাতা দেবো, মানে এটা ছোটো চামচ, ছোটো হাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে জাল দিয়ে দিতে হবে। জাল দিতে দিতে 1 কাপের মতন হয়ে যাবে, তখন ছানাটা দিয়ে দিতে হবে। দুধটা জাল হোক, আমি ছানাটাকে ভালো করে পুটলির থেকে বের করে নিই। এরকম পুটলি করে ঝুলিয়ে রেখেছিলাম, যাতে জল ভাবটা একদম বেরিয়ে যায়, তার জন্য। ছানাটা এরকম হয়ে গেছে। এটাকে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, একদম নরম সফট বানিয়ে নিতে হবে। খুব ভালো করে চটকে নিতে হবে হাতের সাহায্যে। দেখুন বন্ধুরা, এরমভাবে করতে হবে। যতটা মাখাবেন ততটাই ভালো হবে। একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন বন্ধুরা। এরম করে চটকে চটকে মেখে নিচ্ছি। ওদিকে দুধটা জাল হচ্ছে, এই কাজের ফাঁকে ফাঁকে আবার দুধটাও একটু নাড়ছি। আমাকে সাহায্য করার জন্য আরেকজনও আছে। আমি এটাকে মাখাচ্ছি, ছানাটাকে ভালো করে চটকে মেখে নিচ্ছি। এরপর দুধের সঙ্গে মিলিয়ে নেবো আমি। ভালো করে মাখা হয়ে গেল। এবার দুধটা দেখুন এতটা শুকিয়ে গেছে, এরকমভাবে। এবার ছানাগুলোকে আমি দিয়ে দেবো। সব ছানাগুলোকে দেওয়া হয়ে গেল। এবার ছানাগুলো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। খুব সহজেই, একদম মানে কোনো ঝুট ঝামেলা নেই, খুব সহজেই বাড়িতেই কালাকাতটা করা যায় খুব সুন্দরভাবে।
খেতেও একদম দুর্দান্ত হয়, পুরো দোকানের মতন হয় খেতে, সেরকমই স্বাদ হয়। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন। দেখুন মণ্ডর মতন হয়ে গেল, একদম মানে হাত বন্ধ করা যাবে না, ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নাড়িয়ে লেগে যাবে। এবার হয়ে গেছে, গ্যাস থেকে নামিয়ে নিলাম, নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে সেট করে নেবো বন্ধুরা। খুব ভালো করে সেট করে নিতে হবে। এটাকে সুন্দর করে সেট করে নিয়ে আপনারা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখতে পারেন, আবার ফ্রিজে না রাখলেও চলে, কেন ফ্রিজে রাখলে না একটু শক্ত, একটু কাট কাট ভাব হয়ে যায়। আমি যেহেতু ফ্রিজে রাখবো না, ওই জন্যই বলছি, ফ্রিজে যদি না রাখেন তাহলে আরও ভালো হয়, খেতেও খুব স্বাদ হয় আর খুব সুন্দর নরম সফট থাকে। আমি ফ্রিজে রাখবো না, আমি এটাকে সেট করে এমনি রেখে দেবো, পরের দিন এটাকে আমি কেটে দেখাবো আপনাদের। হয়ে গেল, এবার পরের দিন আমি রেখে দিচ্ছি বা পরের দিন দেখাবো। এই আমার মেয়ে এসছে বলে আমি মেয়েকে দিয়েই কাটাচ্ছি। মেয়েকে বললাম একটু কেটে দে সোনা, যেহেতু আমি অল্প বানিয়েছি, কালাকাতটা আমার অল্পই হবে। আমি প্রথম বানাচ্ছি ঘরে কালাকাতের রেসিপি, তাই জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম। সামনেই জন্মাষ্টমী, তাই জন্য আমি এই রেসিপিটা আপনাদের মাঝেই তুলে ধরলাম। এরমভাবে বাড়িতে মিষ্টি বানিয়ে নেবেন, খুব সুন্দর হয়। বাড়িতে অতিথি আসলে অতিথি আপ্যায়ন করা যায়, আর যদি মন চায় মিষ্টি খেতে তাহলে নিজেরা বানিয়ে খেতে। মেয়ে বলছে দারুণ হয়েছে। এরকম হয়েছে, এলাচের গন্ধটা খুব ভালো আসছে। বাড়ির বানানো কালাকাত দারুণ হয়েছে। আমার মেয়েকে দিয়ে কাটালাম, আমার মেয়ে এসে হলো কর তুই কালাকাতটা কেটে নে। বন্ধুরা, আমার মেয়ে কালাকাতটা একটু উপরে ডেকোরেশন করে দিয়েছে পেস্তা জাফরান দিয়ে, কত সুন্দর লাগছে। ভালো লাগলে একটু লাইক করেন, যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।